আমি চাই না তোমাকে এখানে কেউ দেখে ফেলো, কেউ দেখে একটা ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখন চলে যাও। তুমি দেশের সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন হও। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমার সাথে যদি বিজনেস ডিল করতে হয় তাহলে অন্তত 100 কোটি টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো? 100 কোটি টাকা? আমাদের যত জমি আছে, ফ্যাক্টরি আছে, সবকিছু সেল করে দেয়। এগুলোর কোনো ভ্যালু নাই গ্রামে। স্যার, আমি রাজি আছি স্যার। স্যার, আমি কিন্তু আপনার প্ল্যানিংটা বুঝতে পেরেছি। তাই কি বুঝতে পেরেছো বলো তো? আপনি শিকদার সাহেবকে এমন একটি টোপ দেখিয়েছেন, শিকদার সাহেবের জমি জায়গা টাকা পয়সা সব আপনার হাতে তুলে দিতে সে এখন বাধ্য। এক্স্যাক্টলি, অনেক স্মার্ট তুমি। কিন্তু স্যার, শিকদার সাহেব তো অনেক চালাক। তার জমি জায়গা টাকা পয়সা সবকিছু আপনার হাতে তুলে দেবে এত সহজে? না, এত সহজে তো অবশ্যই দিবে না। কিন্তু শিকদার হচ্ছে একজন লোভী মানুষ। লোভী মানুষরা অতি মুনাফার লোভ কখনো সামলাতে পারে না। আমি ওই শিকদারের এই লোভের দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছি। 100 কোটি টাকা ইনভেস্ট করে 500 কোটি টাকা। ওই শিকদার এই লোভ জীবনও সামলাতে পারবে না, রাজি না হয়ে যাবে কই। ও স্যার, আপনাকে তো একটা কথা জানানো হয়নি। বড় স্যারকে কিন্তু গ্রামে রেখেছে। উনি ডিলটা ফাইনাল করে তারপর ঢাকাতে ফিরবেন। আরে কি বলো, এই গ্রামে কোথায় রেখেছো? রুমের মধ্যে এসি আছে? আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু কমপ্লিট, এসি আছে সবকিছু। খাবার দাবার সবকিছু খেয়াল রেখে। ওকে, জি স্যার। ঠিক আছে, আমি তাহলে যাই, গিয়ে দেখি শিকদার সাহেবের লোলটা কত দূর নামলো। মারে, তোর আবদার শুনতে যায় তো আমি ওই ভদ্রলোকের কথা দিছি। এখন এতগুলান টাকা আমি কোত্থেকে জোগাড় করব? কোনো উপায় অন্তত দেখতেছি না আমি। একটা উপায় কিন্তু আছে। আপনি যতটুকু টাকা ব্যবস্থা করতে পারবেন ওইটা আপনি ব্যবস্থা করলেন। বাকি টাকার জন্য আপনার কাছে যদি মূল্যবান কোনো কিছু থাকে, ওইটার কাগজপত্র আমার স্যারের কাছে জমা দিতে পারেন। আমি কিন্তু এরকম দেখছি, বহুত মানুষজন জায়গা সম্পত্তির দলিলপত্র নিয়ে আমার স্যারের কাছে আসতো, এগুলো জমা দিয়ে টাকা নিয়ে যেত, আবার কিছুদিন পরে সেই টাকা ফেরত দিয়া কাগজপত্র ফেরত নিয়ে যেত। আমি আপনার জন্য স্যারের কাছে যদি এটা অনুরোধ করি তাহলে উনি আমার কাছে ফালাইব না। হ্যাঁ বাবা, আমার মনে হয় ও ঠিকই বলছে। আমাদের যত প্রপার্টিজ আছে ওগুলো না হয় আপাতত জমা রাখো, আর টাকা পয়সা যা আছে সবগুলো দিয়ে দাও। সেটা ঠিক আছে, টাকা না হয় আমি 2-4 দিনের মধ্যে জোগাড় করলাম, কিন্তু এই যে দলিলপত্র কাগজপত্র এসব তো আর মুখের কথা না যে 2-4 দিনে সব আমি যাই জোগাড় করতে পারবো। সময় নিয়ে কোনো সমস্যা নাই, ওইটা আমি ওনারে বইলা ব্যবস্থা করতে পারবো। বাবা, এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। তুমি যেভাবেই পারো টাকাটা ম্যানেজ করে দিয়ে দাও। সুযোগ কিন্তু বারবার আসে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কথা বলো, আমি 2-4-5 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র যাই জোগাড় করে আমি ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ, একটা ব্যবস্থা হইব। ঠিক আছে, যা। শিকদার সাহেব, আপনার কমিটমেন্টে আমি হ্যাপি। আমি অবশ্য ভেবেছিলাম যে আপনি গ্রামের মানুষ। জি, এই গ্রামের সবাই আমার কথা মতোই চলে, বলতে পারেন পুরো গ্রামটা আমার শাসনেই চলে। সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। এনিওয়ে, পুরোটা নিশ্চয়ই ক্যাশ দিচ্ছেন? না স্যার, এই লাগে যে স্যার 50 কোটি টাকা আছে। তাহলে বাকিটা? আর এখানে আমার সমস্ত জমি জামা ফ্যাক্টরি যা কিছু আছে সব ডকুমেন্ট এখানে আছে, কাগজপত্র এখানে আছে। আর এটা সিকিউরিটি হিসেবে রেখে বাকি 50 কোটি আপনি পেয়ে যাবেন।
হ্যাঁ, ঠিক আছে, আমি চালিয়ে নেব। স্যার আমার মাথায় একটা চিন্তা আসছিল আর কি। কি চিন্তা? মানে এত বড় একটা কাজ করতেছি আমরা, মানে এই যে লেনদেনটা হইতেছে, লিখিত একটা কাগজপত্র হইলে ভালো হতো না স্যার? হ্যাঁ, লিখিত থাকলে তো ভালো হতোই, কিন্তু আপনার ভাষ্য মতে আপনার টাকা পয়সা, সম্পত্তি, ফ্যাক্টরি, ইচ অ্যান্ড এভরিথিং অবৈধ। এখন এই অবৈধ সম্পদের ডকুমেন্টস আমি দিতে পারি, কিন্তু দিন শেষে সামাল দিতে পারবেন তো? না ঠিক আছে স্যার, আপনার উপর আমার পূর্ণ আস্থা আছে স্যার। টেক ইট, থ্যাংক ইউ স্যার। বাই। আজকে মাকে খুব বলতে ইচ্ছে করছে যে পাপীরা টাকার জোরে তোমার ছেলেকে এতিম করেছে, তোমাকে বিধবা করেছে। সেই পাপীদের পাপের সাম্রাজ্য গুড়িয়ে দিতে যাচ্ছে তোমার দুর্জয়। আমি তোমাকে বলেছিলাম না মা, এই দুনিয়াতে টাকাই সব, টাকাই ক্ষমতা, এটাই চিরন্তন সত্য। কে কেডা হলে? হ্যাঁ বাবা, তুমি এত রাতে এখানে? কিছু হয়েছে? কিছু লাগবো? আমার না, আমার আপনারা খুব দেখতে মন চাইতেছিল। দেহ পথা, কাল সকালে তো আমি কামে যেতাম, তখন দেখতে পারত না। আমি তো অনেক ছোটবেলা মারে হারাইছি, মায়ের চেহারা ঠিক মতন মনে নাই। হঠাৎ করে না মার কথা খুব মনে পড়তেছিল, বুকটা কেমন জানি অস্থির হয়ে উঠছে। তখন মনে হলো আপনারে দেখলে মনে হয় মনটা একটু শান্ত হইব। তুমি তোমার মায়ের অনেক আল্লাহ দিয়ে বলে আসি, বুঝলা? ও কি মুখটা তো শুকাই গেছে কেন? কিছু খাওয়া দাওয়া করো না বাজান? বুঝছি, পেটে কিছু যায়নি। গণেশ, আমি তুলা খাওয়াই দেবো। আব্বা আস আস। বাবা, হুম, আমি যে তোমাকে এত রিকোয়েস্ট করে ডিলটাতে রাজি করালাম, আমার তো এখন ভীষণ টেনশন হচ্ছে। হঠাৎ করে মনে হচ্ছে যে এভাবে একটা অচেনা লোককে এতগুলো টাকা দলিলপত্র দিয়ে দেওয়া কি ঠিক হলো? আর আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই। লোকটা যদি আমাদের টাকাগুলো মেরে দেয়, আমরা তো অনেক বিপদে পড়ে যাবো, আমরা তো একদম পথে বসে যাব। কি ব্যাপার বাবা, তুমি হাসছো? হাসছি রে মা, তোমার কথা শুনে আমি হাসতেছি। এই আসলাম শিকদার কখনো কাঁচা কাজ করেন, এখনো করে না। তোমার একটা কথা বলি মা, কবিগুরু বলছিল মানুষকে অবিশ্বাস করা পাপ, মানুষের বিশ্বাস করতে হয়। তবে কবিগুরু আরেকটা কথা কয় নাই,
যে বিশ্বাস করার পরে যেন কোনো বিশ্বাসের অমর্যাদা না হয় সেজন্য পিছনে একটা লেঞ্জা রেখে দিতে হয়। হ্যাঁ, তোমার ভাই আসলাম শিকদার, হ্যাঁ, একটা লেঞ্জা রেখে দিছে। মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। শোনো মা, সহায় সম্পত্তির যে কাগজপত্র ওই লোককে আমরা দিচ্ছি, ওই দলিল পত্রে মালিক হিসাবে আমার নাম আছে, দখলদার হিসাবেও আমার নাম আছে, কিন্তু দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, এই জায়গায় কিঞ্চিত ঝামেলা আছে। ওরা যদি বাটপারি করে এই জমিটা বিক্রি করতে চায়, আমারে ধোকা দিতে চায়, এইটা কিন্তু পারবে না। কেন? ওই যে ভূমি অফিসার এসিলেন্ট অফিস থেকে তখন সোজা পাঠাই দিবে কার কাছে? তোমার আব্বা আসলাম শিকদারের কাছে। আর এই সব জমি দখলদারিত্বের পেঁয়াজ ঘোষ আজকে থেকে না, তোর দাদার আমল থেকে। এসব জমির দখলদারিত্বের পেঁয়াজ ঘোষ সব কিছু জানে আসলাম শিকদার। আমারে ছাড়া কেউ কিছু করতে পারবো না মা। কিন্তু বাবা টাকাগুলো? ওই টাকাটাও আমার নাম। ব্যাংকের দামি মালিক দেখায়া লোন নিছে। অবশ্যই লোনটা স্যাংশন করতে গিয়া কিছু টাকা খরচাপাতি হয়েছে। এখন যদি লস হয় তাহলে ওই টাকাটাই লস হইব। ও মাই গড বাবা, তুমি এত জিনিয়াস! মাঝে মাঝে আমি মনে করি যে তোমার মতো আমি কবে যে জিনিয়াস হব। বাবা রে মা, বাবা, সময় হলে তুমিও জিনিয়াস হবা, তুমিও শিখবা। আর একটা কথা আছে না মা, আগের হাল যেই দিকে যায় পিছের হাল ওই দিকে যাবে। তার হের পরেও যদি উল্টা পাল্টা কিছু হয়, চাকরি তো হে বেটারে নিয়ে আসছে, চাকরে আমি জ্যান্ত পুঁতে হলাম। আমার নাম আসলাম শিকদার। হোয়াট? কি বলছো তুমি? সবকিছু প্ল্যান অনুযায়ী করতে হবে না? ভালোভাবে খোঁজ খবর নিতে হবে না তোমার? ওই শিকদারকে আমি যতটুকু চালাক ভেবেছিলাম সে তার চেয়ে অনেক বেশি চালাক। 500 কোটি টাকা লাগবে আমার ক্যাশ। পার্টনার, আমার মনে হয় তুমি পাগল হয়ে যাচ্ছ। 500 কোটি টাকা? 500 কোটি টাকা? তুমি যা করছো ভেবেচিন্তে করছো তো? আমি প্রত্যেকটা কথা অনেক চিন্তা ভাবনা করে তারপরে তোমাকে বলেছি। প্লিজ পার্টনার, জাস্ট ডু ইট। হ্যাঁ, আমি তোমার আবেগের বিষয়টা বুঝতে পারছি, বাট 500 কোটি টাকার বিষয়টা তোমার মাথায় নিতে হবে। এটা মামুলি বিষয় না, বললেই 500 কোটি টাকা কাউকে দিয়ে দেওয়া যায় না। শোনো পার্টনার, তুমি বিষয়টা আরেকবার ভেবে দেখো। আমি অস্বীকার করছি না, এখানে আমার ইমোশনস জড়িত। কিন্তু তুমি আমাকে খুব ভালো করে চেনো পার্টনার। আমি যুক্তি ছাড়া, প্ল্যানিং ছাড়া কোনো কিচ্ছু করি না। আজকে যা কিছু করছি প্রত্যেকটা কাজ আমি বহু বছর ধরে প্ল্যানিং করেছি। আমার মায়ের জন্য 500 কোটি টাকা? ইটস নাথিং। যদি 5,000 কোটি টাকারও প্রয়োজন হতো আমি দ্বিতীয়বার ভাবতাম না। দুর্জয়, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। তুমি গ্রামে গিয়েছো শিকদার ফ্যামিলিকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য। উল্টো উল্টো তুমি তাদেরকে হেল্প করছো। আমি চাই ওই শিকদার পরিবারকে এমন শাস্তি দিতে ওই শিকদার পরিবারের প্রত্যেকটা মানুষজন সারা জীবন দুঃস্বপ্ন দেখবে। একবার ভাবো পার্টনার, একজন ফকিরকে যদি তুমি আরো ফকির বানাও। ওইখানে কোনো মজা আছে? কিন্তু ওই ফকিরকে তুমি যদি 7 আসমানের চূড়ায় নিয়ে বসাও
তারপর সেখান থেকে একটা হ্যাচ কাটান দিয়ে তাকে মাটিতে নামিয়ে নিয়ে আসো। তখন সে বুঝতে পারবে হারানোর ব্যথা কতটা ভয়ানক। আমি শিকদারকে সেই ভয়ানক ব্যথাটা দিতে চাই। তুমি প্লিজ না করো না, ক্যাশটা অ্যারেঞ্জ করে ফেলো। ওকে ওকে, ডান। কি ব্যাপার, তুমি কোথায় নিয়ে আসলা? বললা যে এই জায়গায় আসবে, হ্যাঁ? কাউকে তো দেখতেছি না জঙ্গলের মধ্যে। আমার মনের মধ্যে কুডাক ডাকতেছে মা। দেখো যদি উল্টা পাল্টা কিছু ঘটে যায় তাহলে তোমারে কিন্তু আমি ছাড়ুম না। টাকা পয়সার ব্যাপার। না মালিক, আপনি দুশ্চিন্তা করেন না, উনি তো এই জায়গার ঠিকানাই দিল। ওই যে ওই যে চলে আসছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছে বরাবরের মতো বেশ। আলহামদুলিল্লাহ। আমরা তো স্যার অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। স্যার বোধহয় একাই আসছেন, মানে জান আর কথা ছিল সেটা বোধহয় আনেন নাই। মিস্টার শিকদার, এত অধৈর্য হলে চলবে? শুনুন, ফরহাদ চৌধুরী মুখ দিয়ে একবার যা বলে সে কথার নড়চড় হয় না। এত টাকা তো আমি জীবনে দেখি নাই স্যার। সত্যি সত্যি এটা কি আমার টাকা? জি, পুরো 500 কোটি টাকাই আছে। দেখছো মা, তুমি তো কি দেখাইলা বাবা। একটা কাজ করি, এতগুলান টাকা না গুনে নেওয়াটা ঠিক হইব না। এটা গুনে নিয়ে কি করছো? এগুলো গুনতে গেলে আমাদেরকে ছোট লোক মনে করবে। মালিক, 500 কোটি টাকা তো মেলা নোট। আমরা সবাই মিলে যদি গুনতে বসি তাহলে তো মাস পার হয়ে যাব। ওনার তো এত সময় নেই। মিস্টার শিকদার, আপনি আমার কাছে যেভাবে আসেন তাতে আমার খুব খারাপই লাগে। তাই আপনার জন্য একটা ছোট্ট গিফটের ব্যবস্থা করেছি। দীপ, স্যার। গাড়ির চাবিটা নিয়ে এসো। ইয়েস স্যার। আমার এই গাড়িটা আমি আপনাকে গিফট হিসেবে দিয়ে দিতে চাই। দামটা অনুমান করতে পারছেন? 70 লাখ। এটা কি বলেন স্যার? এত বড় গাড়ি, এত দামি গাড়ি, আমি কি করবো গাড়ি দিয়া স্যার? এই গাড়ি স্যার আমার লাগবে না, আমি নিতে পারবো না স্যার। মালিক, আপনি তো বুঝতে পারতেছেন না, আপনার কাছে এটা অনেক দামি একটা গাড়ি, কিন্তু ওনার কাছে তো এটা একটা খেলনা। উনি আপনাদের মন থেকে ভালোবাসা গিফট হিসেবে এটা দিছে। আপনি না করেন না, আপনি গিফটটা নেন, তাহলে উনি আপনার উপরে খুশি হবে, আর অনেক বড় বড় ব্যবসা আপনারই দিবে। রাইট, নাও টেক ইট। স্যার, গাড়িটা তো আমারে দিয়া দিলেন, কিন্তু আপনি যাবেন কিভাবে? শুনুন শিকদার সাহেব, আমার যাওয়ার বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। মাছি ঢুকে যাবে তো। শুনুন, এই লাইনে আপনি তো নতুন, কয়েকটা দিন সময় দিন, আপনারও হয়ে যাবে। বাই।
টাকা, এত টাকা, আমার তো বিশ্বাস হইতেছে না মা, এত টাকার মালিক আমরা। মা, এটা আবার স্বপন দেখতেছি না তো, আমার একটু সিমটিতে দেখতো মা। ও মা গো, বাবা আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে একটা চিনতে দাও। ও মাই গড, ইটস রিয়েল। বাবা আমি তো পাগল হয়ে যাবো, এটা আমি কি দেখছি, আমি স্বপ্ন দেখছি না। বিশ্বাস হইতেছে না রে, এত টাকা, এত টাকা আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। বাবা ও মাই গড, এতগুলো টাকার মালিক আমরা। এত টাকা মানে, এত টাকা পাইয়া এখন তো দুশ্চিন্তার ব্যাপার হয়ে গেছে গা। এত টাকা কই রাখুম, ক্যাশ টাকা, হ্যাঁ? এত টাকা রাখা তো নিরাপদ না, যদি একটা অঘটন ঘটে যায় তখন কি করুম? এটা তো অনেক বড় চিন্তার বিষয়। আচ্ছা কাজ করা যায় না, মাটি খুঁড়ে মাটির ভিতর টাকাগুলো রেখে পুঁতে ফেললাম। আর এটা কি কমা, পাগলের মতো কথা কও। এটা তো কাগজের টাকা, মাটির নিচে কদিন রাখবা তুমি, পরে পয়সা গুলো মাটির লোকে মিছা যাইব গা। এত টাকা আমাদের, তখন কি হ্যাঁ করবা? বাবা, এটাও তো রিস্ক হয়ে যায়। এমন একটা কিছু করতে হইব মা, যেন আমার জীবন পার হয়ে যায়, তোর জীবন পার হয়ে যায়, আমার নাতি পুতি 5 প্রজন্ম এই টাকা দিয়ে পার হয়ে যাইব মা। সিরিয়াসলি বাবা, তুমি সামান্য কত টাকা নিয়ে হ্যাপি? মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা থাকে, আর এই সামান্য টাকা দিয়ে কিছুই হবে না। আমি তোকে বলেছি না যে আমি চাই তোমাকে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানদের একজন দেখতে। সো এই টাকাকে কাজে লাগাতে হবে। তাইলে এত টাকা কেমনি কি করুম মা? আমি বলি কি বাবা, আমাদের না এই গ্রামেই থাকা উচিত না, শহরে গিয়ে সবচেয়ে দামি এবং সুন্দর একটা বাড়ি কিনবো, ওখানে আমরা আরাম করে থাকবো, আর এই টাকাগুলো এবং তোমার বিজনেসটা ওখানে আমরা রান করবো। অ্যান্ড ওখানে যখন তুমি বড় বড় লোকদের সাথে মিশবে না, তখন তোমার আরো বড় বড় বেটার বেটার আইডিয়া আসবে। হ্যাঁ মা, তোমার তো মাথায় অনেক বুদ্ধি মা, একদম আসলাম শিকদারের মেয়ের মতো একটা বুদ্ধি দিছো তুমি আমারে। হ্যাঁ, এইটাই করো। শহরে যাইয়া বড় একটা বাড়ি কিনো, শিল্পপতির বাড়ি। এতদিন তো আমি গ্রামে ছোট লোকদের সাথে মিশছি, ছোট মাঠে খেলছি। এখন আমি শহরে যাইয়া বড় বিজনেস ম্যাগনেট হম। ক্লাব কালচারের লোকে আমি মিশা যাবো গা, বড় বড় লোকের সাথে আমার উঠা বসা হইব, কোটি কোটি টাকার আমার লেনদেন হইব। বড় মাঠে আমি খেলুম মা। হ্যাঁ, যাও মা, তুমি যাও, আমি আইতাছি। আয় 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 আয়, আরে কি হইল? আরে শোন না, টানাটানি করতেছো কেন? কি বিষয় কও না। আরে তুই নাকি শিকদার সাহেবকে 500 কোটি টাকা দিছস? ধুর ব্যাক কল, 500 কোটি টাকা কি বাড়ির লগে? আমি কই পাবো এত টাকা? ওইটা শিকদার সাহেব ব্যবসাপাতি করছে, উনি ব্যবসা করে নিজে কামায় নিছে। আর যতই ব্যবসা করুক, যতই নিজে কামাক, রাস্তাটা তো তুই দেখাইছস। ওইটা কইতে পারো, আমি কিছু বুদ্ধি দিছিলাম। আমার একটা জিনিস মাথায় আহে না, তোর মাথায় যে বুদ্ধি, মনে কর যে বুদ্ধিতে মাথা গিজ 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 করে, এই বুদ্ধি লইয়া তুই বাড়িতে চাকরের কাম কি লিগা করতেছস? কত তোর এই বুদ্ধি দেখে আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? যদিও আমি চাকরের কাম করি, তারপরেও মনে কর আমার কাছে কিন্তু মেলা টাকা আছে। আমি যদি তোরে টাকা দিই, তুই কি সেটা ডাবল বানাই দিতে পারবি না? 2 ডাবল 3 ডাবল। কত? অনেক বেটা, তুই এত টাকার কথা জীবনে কোনোদিন শুনেছ নাই। মনে কর আমার 35,000-40,000 টাকা ব্যাংকে আছে, তারপর আমার জমি আছে গ্রামে মোটামুটি অনেক, সেখানে 1-1.5 লাখ টাকার মতো তো হইবই। এরপরে গাছ আছে, সব মিলায় কত? সব মিলে 2-2.5 লাখ টাকা তো হইবই। সেই 2-2.5 লাখ টাকা যদি আমি তোরে দিই, তুই 2 ডাবল 3 ডাবল করে দিতে পারবি না? মনে কর তোরে আমি কমিশন দিলাম। মেলা টাকার কারবার। তোমার যে টাকার প্রতি অনেক লোভ, এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝছি। খুব ভালো গুণ, অনেক দূর যেতে পারবা। কিন্তু সমস্যা হইতেছে, একবার যদি লস হয়ে যায়, তাহলে কিন্তু তোমার লুঙ্গি সুদ্ধা খুইলা চলে যাবো। কি লস হওয়ার সম্ভাবনা আছে? হইতেই পারে।
না 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 না, লস মস এগুলো আমার ভালো লাগে না। আমার খালি লাভ, আমার খালি টেকা আইবো। মনে কর টেকা আইলো, কোনো লস হইলো না। লস ছাড়া এরকম কোনো ব্যবসা করা যায় না। পরে দেখা গেল আমও গেল, সালাও গেল। ও সেলিম, বাজারে যাবা না? হ্যাঁ বাজারে যাম। কে কি হইছে? এই যে এই যে এই টাকাটা ধরো, আমার শরীরটা খারাপ লাগতেছে তো, একটু ফল ফল আনতে আইনো, খামো, অনেক দুর্বল লাগতেছে। তো দুর্বল লাগতেছে আমি করবো নাকি? হ্যাঁ, তোমার দুর্বল লাগতেছে, এখন কি আমি সেটা সবল বানাই দেবো নাকি? তোমার কি আক্কল জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, আমি কি তোমার চাকরি করি যে তুমি আমার একটা অর্ডার দিবা আমি সেটা মানুন? আমি শিকদার সাহেবের চাকরি করি। আর বুদ্ধি গেছে কেন নাকি? বয়সের সাথে সাথে বুদ্ধি টুদ্ধি সব চলে গেছে। যাও এর দিকে যাও, আর কোনোদিন আমার কোনো অর্ডার দিবা না। তুই একটা বিষয় বোঝার চেষ্টা কর, এই ফকির নিগো কোনো কমন সেন্স আছে? একদম চুপ। ওইটা মুরব্বী, আমার মায়ের বয়সী। আমি তারে মা বলে ডাকছি। আজকার পর থেকে এরকম বেয়াদবি তো দূরের বিষয়। আর একদিন যদি খালি তুই উঁচা গলা কথা কইছস তার সাথে, তুই তো খুব ভালো করে জানোস আমার হাত যে কত উঁচা। হেলিকপ্টারের লগে টাঙায়া 7 আসমানের উপরে বাড়াই দিব তোরে। কথা বোঝা গেছে? লাগো জাল লিখে করি চুরি এই কয় চোর। এই পোলা খাইতে পারতাছিল না, আমি এই চিন্তার বাড়ি তোরে চাকরি দিলাম। আজকে ও আমার মুখ চাইপা ধরে। কেউ যেন আমার মতো মানুষটাকে উপকার না করে, উপকার করলে তার বলে এমনই পাইতে হয়। চাচি, ও চাচি, তোমরা বললা এত ফলমূল কার জন্য আনছো? সব ফল তো আপনার জন্য। আমার জন্য? আমার জন্য কেনা পাঠাইছে এত ফলমূল? আমি ও বাজান, তুমি তুমি এত ফলমূল পাঠাইছো কেন? আপনি অসুস্থ, ফল খেতে চাইলেন, তাই বাজার থেকে আমি ফল কিনে নিয়ে আসছি আপনার জন্য। তাই বলে এত ফলমূল আনতে হইব? তুই ডানলে তুমি তো বাজান, আসলে শরীরটা দুর্বল লাগতেছিল তো, এই জন্য ভাবলাম যে একটা ফল খেলে শরীরটা ভাল লাগতো তাই। আমি তো জানি না আপনার কোন ফল পছন্দ, সেজন্য বাজারে গিয়া যে যে ফল পাইছি সব কিনে নিয়ে চলে আসছি। আপনার কোনটা পছন্দ মা? আরে কি পাগলামে কথাবার্তা বাজান, হ্যাঁ? আমার এত ফল লাগবো না। এ বাবা, ভালো কথা, তুমি যে এত ফলমূল খেয়েছো, তুমি টাকা পাইছো কই? আমার তো এই দুনিয়াতে কেউ নাই, যে কটা টাকা আমি কামাই করি খরচ করার জায়গা কই? আপনি না আমার মা, এই দুনিয়াতে একমাত্র আপনি তো আমার আপন। আমার জমানো টাকা দিয়া আপনার জন্য তাই ফল কিনে নিয়ে আসছি। আপনি এবার দেখেন না কোনটা আপনার পছন্দ। না বাজার, কামটা তুমি ভালো করো না। দেখো এত ফলমূল তো আমি একলা খাইতে পারবো না, তো অপচয় হবো। তুমি এটা বাজারে ফেরত দিয়ে এসো বাজার, হ্যাঁ? রাখবো এর দিকে কয়েকটা আমার লিগে রেখে যাও। বাজার বাজার নিজের জন্য কিছু রাখতে হয়, এভাবে টাকা পয়সা অপচয় করতে হয় না বাবা। মা, ছেলে যদি মায়ের জন্য ভালোবাসা কোনো কিছু করে ওইটারে কি অপচয় কয়? আপনি পারবেন আমার ভালোবাসাটা এভাবে ফিরে দিতে পারবেন আপনি? ও বাজান, এতগুলো ফল তো আমি একা খায় শেষ করতে পারবো না। আপনি রাইখা রাইখা খাইবেন, যেটা যেটা আপনার পছন্দ ওইটাই খাবেন। আর আপনার পছন্দের ফল যদি এখানে না থাকে আপনি আমার বলেন, আমি এখন বাজারে গিয়ে ওইটাও নিয়ে আসবো। ও বাজান, মায়ার বান্ধনে কেমনে আটকাইতে হয় ওলা আমার ভালোই শিখছে। শুনো, আমি
এবার রাখতেছি, কিন্তু একটা শর্ত আছে। এরপরে কিন্তু এরকম পাগলামি করলে কিন্তু আমি রাখবো না, বুঝছো? ঠিক আছে, এই যাও যাও যাও, তোমরা যাও ভিতরে যাও, এগুলো নিয়ে যাও ভিতরে, সব রাখো। এত পাগল হয় রে বাজার। এই তো তোমরা যাও যাও, মা আসেন, আপনি আসেন। আরে আসেন না, আসেন আসেন, আপনি এখানে বসেন, বসেন, এখানে বল বল। এই যে এখানে আমি বাজারে যত রকমের ফল পাইছি সব কিনে নিয়ে আসছি। এখান থেকে কোন ফলটা আপনার পছন্দ আপনি বলেন তো, আমি নিজের হাতে কাইটা আপনারা খাওয়াইতে চাই। এই যে এখানে আপেল আছে, পেয়ারা আছে, মালটা আছে, তারপরে এই যে আনারস, একটা আনারস কাইটা দিই আপনারা। এই যে দেখেন আমি আম আনছি, কলা আনছি, কোনটা কাইটা দিব আপনারা? মা মা, কি হলো, আপনি কাঁদতেছেন কেন? এটা বুঝবে না বাজার। আরে বসো বসো, এইখান এইখানেই বসো। তুমি আমাকে এখন থেকে আর ম্যাডাম বলে ডাকবে না, তাইলে কি কমু? আর নাম ধরে ডাকো, সাফা বলে ডাকো। আলিমা বেগম বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার এই বসত বাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। মা মা, আপনি ঠিক আছেন তো? আরে যিনি আমার বিষয় সম্পদ কিনবেন, ওনার নামটা কি জানতে পারি? ওনার নাম হচ্ছে দুর্জয় চৌধুরী।